কলকাতায় বসে আমরা ভাবি তৃণমূল জিতছে কেন, আর তৃণমূল 2026-এ নিশ্চয়ই হারবে। কিন্তু যারা বিরোধী দল তারা একটু ভেবে দেখুক তো, বুথভিত্তিক তাদের সংগঠন কতটুকু। আর তৃণমূলের একটা বিরাট গুণ কি জানেন তো, এরা চুরি করে কিন্তু কখনো অস্বীকার করে না যে চুরি করিনি। এরা কিন্তু স্বীকার করে আমরা চুরি করেছি। আরেকটা কি অদ্ভুত করে জানেন তো, ধরুন 1 কোটি টাকা চুরি করলো, ওই 5 লাখ টাকা না তারা বিলিয়ে দিল গ্রামের মানুষের কাছে। এবার সেই 5 লাখ টাকার মধ্যে গ্রামের মানুষ 1000 টাকা করে পেল, তাতে তারা খুশি। অনেকটা রবিনহুড স্টাইল বলতে পারেন। এখন চুরিটা প্রকাশ্যে এলেও আমরা না, যদি একবার কখনো চুরির দায়ে বা কোনো কিছুর জন্য জেলে যেতে হয়, তারপরে লোকের দিকে তাকাতেই পারবো না। কিন্তু ওনাদের না এই লোক লজ্জা ভয়, এই 3 থাকতে তৃণমূল নয়, এই কথাটা জেনে রাখবেন। আর বিরোধী দল, প্রধান বিরোধী দল মোটামুটি তৃণমূল থেকেই তৈরি হয়েছে। তাদের যে আদর্শ নীতি সব নির্ধারণ করে কিন্তু দিল্লি। আর বাঙালি কিন্তু বাংলার কোনো মুখ চায়, সেই মুখ এখনো গ্রহণযোগ্য হয়নি। আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার যেটা সবচেয়ে বড় ব্যাকওয়ার্ড পয়েন্ট হচ্ছে, তারা কিন্তু লোকের সাথে থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। যদিও রিসেন্টলি ডিওয়াইএফআই এর অনেক কটা কাজ লোকের কাছে, লোকের সাথে থাকার, কিন্তু বুথভিত্তিক সংগঠন কি আছে? বুথভিত্তিক সংগঠন না হলে কিন্তু এই তৃণমূল আগামী 10 বছরও থাকবে এবং বাংলা ক্রমশ পেছোতে পেছোতে এমন একটা জায়গায় যাবে যেখান থেকে রিকভারি করা অলমোস্ট ইম্পসিবল। ডিস্ট্রাকটিভ অপোজিশন খুব ভালো, কিন্তু কনস্ট্রাকটিভ লিডার যিনি আমাদের রয়েছেন চেয়ারে, সেরকম পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট। আর বাংলাকে হাতের তালুর মতো চেনেন কিন্তু মমতা ব্যানার্জি। সেই চেনাটা কিন্তু বিরোধী দল নেতা বলে যিনি বলেন, তিনি কিন্তু বাংলাকে হাতের তালুর মতো চেনেন না। রাজনীতিতে না শুধুমাত্র সততা এগুলোটা দিয়ে হয় না। রাজনীতি চাণক্যের মতো একটু কূটনীতি ঠিক মতো করে বুঝতে হয়। সুতরাং শহরের ভোট কাকে ভোট দিল শহরের লোকেরা, তাতে থোড়াই কেয়ার। গ্রাম বাংলা কিন্তু তাকেই চায় যাকে সবসময় পাওয়া যায়। তাদের কাছে 1000 টাকা বিরাট ব্যাপার। এই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য জিনিসগুলো করে যে অবস্থার মধ্যে দিয়ে এই মুহূর্তে 2026-এর 1 জানুয়ারি বর্তমান শাসক দল আছে, সেখান থেকে কিন্তু যদি বার করতে হয় বাংলাকে, এই মুহূর্তে প্রধান বিরোধী দল এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে বুথ লেভেলে সংগঠন অনেক জোরালো করতে হবে। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, কিন্তু মানুষ রেগে গেলে কোনো বাধাই কিন্তু বাধা বলে গণ্য হয় না। কিন্তু ওই যে বললাম, আপনি 1 কোটি টাকা চুরি করে 5 লাখ টাকা বিলিয়ে দিলেন, এটা ভালো টেকনিক। আমি নিজেও মনে করি এই টেকনিকটা না অনেকেই নিয়েছেন।
দেখা যাক ভবিষ্যৎ কি বলে। সব যেন বাংলার ভালোর জন্যই হয় 2026।